হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর বীজগাণিতিক রাশির উৎপাদক গসাগু লসাগু যে অধ্যায়টা রয়েছে সেখানের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। 182 পৃষ্ঠার একক কাজগুলো দেখো। এখানে বলা হয়েছে ছবির মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করো। আমরা ছবির মাধ্যমে করব উৎপাদক বিশ্লেষণ। 1 নম্বরে দেওয়া আছে দেখো 20x + 4y, 20x + 4y। তার মানে এখানে দেখতে পাচ্ছ একটা 20x আর একটা 4y, তার মানে দুইটা পদ। তোমরা একটা আয়তক্ষেত্র আঁকবা। যে আমি একটা আয়তক্ষেত্র এঁকে নিলাম, যেটাকে দুই ভাগ করব। এক ভাগে লিখব 20x এবং আরেক ভাগে লিখব 4y। এখন এটা এই যে আয়তক্ষেত্র নির্ণয় করছি, এটা দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে হবে। ছবির মাধ্যমে যদি করতে বলা হয় তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয়ের ফলে তুমি দৈর্ঘ্য প্রস্থ যাই পাবা সেটাই হচ্ছে এর উৎপাদক বিশ্লেষণ। তাহলে দেখো আমরা প্রথমেই প্রস্থটা আমাদের নির্ণয় করে নিতে হবে। আর প্রস্থ কীভাবে নির্ণয় করব? যে পদগুলো নিয়ে রাশিটা গঠিত ওই পদের সবথেকে বড় সাধারণ উৎপাদক মানে আমরা গসাগু নির্ণয় করব। তাহলে এখানে দুইটা পদ, একটা হচ্ছে 20x আর একটা হচ্ছে 4y। তাহলে দেখো 20x ও 4y এর সবচেয়ে বড় সাধারণ উৎপাদক, সবচেয়ে বড় সাধারণ উৎপাদক। তাহলে কি হবে দেখো, আমরা গসাগু নির্ণয় করার জন্য আমরা যেটা দুইজনের কাছে থাকে মানে কমন জিনিসটা নিতে হয়। তাহলে এখানে সংখ্যা একটা আছে 20 আর একটা হচ্ছে 4। দেখো আমরা 20 আর 4-এর গসাগু আমি এখানে নির্ণয় করে দেখাচ্ছি। প্রথমে যদি 2 দিয়ে ভাগ করে তাহলে এখানে 10, তারপর 2 দিয়ে দিলে হয় 2, আবার যদি 2 দিয়ে দাও এখানে হয় 5, এখানে হয় 1। তার মানে আর যেহেতু যাচ্ছে না, আমার এই দুইটার গুণফল হবে গসাগু, তার মানে 2 2 4। আর দেখো এখানে x আছে কিন্তু এখানে x নাই, আবার এখানে y আছে এখানে y নেই। তাহলে আমরা x আর y কাউকে গসাগু হিসেবে নিতে পারবো না। তাহলে এখানে আমরা প্রস্থ পাই গেলাম 4, এখানে 4 লিখতে হবে, এখানে 4 লিখব। তাহলে প্রস্থ নির্ণয় করার পরে আমাদের যে রাশিগুলো যে পদগুলো রয়েছে সেটাকে প্রস্থ দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো আমি যদি 20x-কে 4 দ্বারা ভাগ করি তাহলে এই যে দেখো আমি এখানে রাফটা দেখাচ্ছি, 20x-কে যদি 4 দ্বারা ভাগ করি 4 দ্বারা 5, 20-কে কাটলে হয় 5 এবং x কাটাকাটি যায় না, তাহলে x থাকবে। তাহলে এই জায়গায় আমরা লিখব 5x এবং এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে আমরা এখানে প্লাস দিব। আর 4y এর ক্ষেত্রে দেখো 4y-কে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে 4 4 কাটা আর থাকবে y, তাহলে এই জায়গায় থাকবে y, তাহলে 5x + y। তাহলে দেখো চিত্র থেকে দৈর্ঘ্য সমান 5x + y এবং প্রস্থ হবে 4। তাহলে সুতরাং 20x + 4y এটার উৎপাদক বিশ্লেষণ হবে 4 × 5x + y। আশা করি চিত্রের মাধ্যমে পারবা। এবার দেখো 2 নাম্বার, এখানে বলা হয়েছে 28a + 7b। 2 নাম্বার দেখো 28a + 7b। তাহলে 1 নাম্বারটা আমি যেভাবে করিয়েছি রাফ ওভাবে করবা। এখানে আমি একটা আয়তক্ষেত্র এঁকে নিলাম, একটার হচ্ছে 28a আরটাতে হচ্ছে 7b। তাহলে আমরা 28a ও 7b এর গসাগু নির্ণয় করব, মানে সবথেকে বড় সাধারণ উৎপাদক। তাহলে গসাগু, এখানে গসাগু হবে 7। তাহলে আমি যদি প্রস্থ 7 লিখি, 28-কে যদি 7 এর দ্বারা ভাগ করি এখানে হবে 4 আর এখানে হবে b, মাঝখানে প্লাস চিহ্ন। তাহলে সুতরাং দৈর্ঘ্য হচ্ছে 4a + b এবং প্রস্থ হচ্ছে 7। তাহলে সুতরাং যেটা আমাদের নির্ণয় করতে বলছে 28a + 7b এর উৎপাদক বিশ্লেষণ হবে এই যে প্রস্থ 7 পাইলাম, 7 × দৈর্ঘ্য যা পাইছি তা লিখে দিব 4a + b। এবার দেখো 3 নাম্বার, এখানে বলা আছে 15y - 9y²। তাহলে 3 দেখো 15y - 9y²। মাইনাসের ক্ষেত্রেও সেম, আমি একটা আয়তক্ষেত্র এঁকে নিলাম, একটা ভাগে বসবে 15y আরেক ভাগে বসবে 9y²। তাহলে 15y ও 9y² এর গসাগু। তাহলে সংখ্যার ক্ষেত্রে 15 আর 9 এর গসাগু হচ্ছে 3, আর y এর ক্ষেত্রে দেখো এখানে y আছে এবং এখানে y² আছে, যেহেতু দুইটাই y জাতীয় তার মানে এখানে চলকের গসাগু তোমাকে নির্ণয় করতে হবে।
গসাগুর ক্ষেত্রে মাথায় রাখবা যে যেটার পাওয়ার কম সেটাই হচ্ছে গসাগু। তাহলে এখানে পাওয়ার ওয়াইয়ের পাওয়ার মনে মনে আছে 1, এখন এখানে ওয়াইয়ের পাওয়ার হচ্ছে স্কোয়ার, তাহলে আমরা শুধু ওয়াই নিব যেহেতু ওর পাওয়ার কম, তাহলে গসাগুর মধ্যে ওয়াই। তাহলে দেখো আমি এখানে প্রস্থ নির্ণয় করলাম 3y, 15yকে যদি 3y দ্বারা ভাগ করা তাহলে হবে 5, মাঝখানে মাইনাস আছে মাইনাস দিলাম। 9y স্কোয়ারকে যদি 3y দ্বারা ভাগ করা তাহলে হবে 3y। সুতরাং চিত্র থেকে দৈর্ঘ্য হচ্ছে 5 - 3y এবং প্রস্থ হচ্ছে 3y। তাহলে সুতরাং 15y - 9y স্কয়ার এটার উৎপাদক বিশ্লেষণ হবে 3y × 5 - 3y। আশা করি বুঝতে পেরেছো। 4 নাম্বার আসো, এখানে বলা হচ্ছে 5a² b² - 9a⁴ b²। 4 হচ্ছে 5a² b² - 9a⁴ b²। তাহলে দেখো এটাকে আমি একটা আয়তক্ষেত্রের মধ্যে 2 ভাগ করব, এক ভাগে 5a² b² আর ভাগে 9a⁴ b²। তাহলে 5a² b² ও 9a⁴ b² এর গসাগু। তাহলে যদি সংখ্যা নাও 5 আর 9 এর গসাগু আমরা জানি যে 1, তাহলে 1 লিখতে হয় না। আর a² আর a⁴ এর গসাগু হবে a² যেহেতু a² পাওয়ার কম, আর b² যেহেতু দুইটাই সেম, যদি দুইটাই সেম পাওয়ার বিশিষ্ট হয় তাহলে আমরা একটা নিব, তাহলে a² b²। তাহলে আমরা যদি এখানে a² b² লিখি, এখানে 5 থাকবে আর a² b² চলে এসে মাঝখানে মাইনাস মাইনাস দিলাম, এখানে 9 থাকবে আর a⁴ থেকে যদি a² নিয়ে নিই আর a² থাকবে আর b² তো নিয়ে নিছি। সুতরাং চিত্র থেকে দৈর্ঘ্য সমান 5 - 9a² আর প্রস্থ হচ্ছে a² b²। তাহলে সুতরাং 5a² b² - 9a⁴ b² সমান a² b² × 5 - 9a²। মানে দৈর্ঘ্য প্রস্থ আমরা গুণাকার লিখে দিব। আশা করি চিত্রের মাধ্যমে সবাই উৎপাদক বিশ্লেষণ পারবা। সবাইকে ধন্যবাদ।